করি এবং মেহমানরা তার একটু কম দিবেন, এটা আমরা একটু পরিবর্তন থাকতে পারবো। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইসহাক, 72 নম্বর ওয়ার্ড, বাংলাদেশ জামাত ইসলামী। আমি 1 মিনিটে শেষ করব। মাননীয় প্রশাসক মাননীয় উপস্থিতি, আমরা এখানে যে শুনানির জন্য উপস্থিত হয়েছি, গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়গুলি এখানে দেখা যাচ্ছে অনুষ্ঠিত, তার বাইরে এই বাইরের বিষয়টি উল্লেখ করতে চাচ্ছি জন্য মাননীয় মন্ত্রী মহোদয় এই এলাকায় বড় হয়েছে। এই এলাকায় আমরা দীর্ঘদিন যাবত আছি। মুদ্রা মামলা, বিশেষ করে দীর্ঘদিনের একটি সমস্যা, সেটি হলো গ্যাসের সমস্যা। এই গ্যাসের সমস্যার জন্য মন্ত্রী মহোদয় আজ থেকে নয়, নির্বাচনের আগে কথা দিয়েছেন এবং এলাকা সফর করেছেন, নির্বাচনের পরেও সফর করেছেন। আমি মনে করি আজকের এই উপস্থিতি সবাই সমর্থন দেবে যে গ্যাসের সমস্যা, মা এবং বোনেরা খালারা রাত্রি যাপন করে ফজরের আজান দিলে তারপরে একটু গ্যাস আসে, সেই গ্যাস দিয়ে রান্না করে, মাঝে মাঝে গ্যাস আসে না। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি যদি সুযোগ দেন, এই এলাকার মানুষ আপনার জন্য চিরকৃতজ্ঞ থাকবে না। শুধু এই এলাকার মানুষ আপনার জন্য কাজ করে দোয়া করবে। আমি আপনাকে দীর্ঘ কামনা করছি এবং আপনাদের সবাইকে মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানের সবাই সকলের উপস্থিতি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, মাননীয় প্রশাসক যেমন লাইটের আমাদের সমস্যা, লাইটগুলো অনেক গরিব থেকে হবে। সুয়ার ট্রেন ময়লা হয়ে জ্যাম হয়ে গেছে, সেই সুয়ার ট্রেনের ওভারফ্লো হয়ে রাস্তাগুলো ঢুকে আছে, মানুষ চলাচলের খুবই সমস্যা। সেই ময়লা পানি থেকে মশার সৃষ্টি হয়েছে, সেটা আমাদের সমস্যা। মশার ওষুধ আমরা ঠিক করে পাচ্ছি না এবং মেন হলে ডাক্তাররা কিছু লোক আছে, কিছু অসংখ্য ছাত্র আছে, তারা বিক্রি করে দিচ্ছে। এর মধ্যে আমরা অনেকভাবে আমরা চেষ্টা করছি, আমরা পাচ্ছি না। আমাদের রাস্তাঘাটগুলো বিভিন্ন যখন খারাপ হয়ে গেছে, অনেকগুলি রাস্তাগুলো সেটা আমরা দেখবেন। আমাদের 4 নম্বর ওয়ার্ডের গ্যাসের যে সমস্যাটা, এটা আমরা সকালে কেউ রাস্তা খেতে পারি। অনেক আমরা সকালবেলা নাস্তা খাওয়া রাত্রেবেলা ভাত হয়। আমাদের এইগুলো দৃষ্টি আকর্ষণ করছে আমাদের প্রশাসনের প্রতি। আর আমাদের যেখানে আমরা যেখানে আছি, যেখানে আমাদের টিকাতে পাচ্ছি শিশু বাচ্চাদের, এই টিকাটা দেওয়ার কোনো আমাদের কোনো জায়গা নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন সব বসে, যদি একটা সুন্দর বিভিন্ন জায়গা করে দেওয়া হয়, তাহলে শিশু বাচ্চারা সেখানে টিকা করে দিতে পারবে। সর্বশেষ আমি আপনার সকলকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি লক্ষ্য করেছি যে প্রতিষ্ঠান শুরু হওয়ার সময় অনেক আগে প্রতিষ্ঠান বৃষ্টি হলে মাঠটা পানি হয়ে যায়। এর ক্ষেত্রে আমি শিক্ষা প্রকৌশলে আমি কি করেছিলাম যে এর কোনো সুরা আছে